আজকে দেখাবো আম্মুর হাতের রেসিপি। আমি বলেছিলাম যে আম্মুর হাতের রোস্টেড রান্নার রেসিপি দেখাবো। তো চলুন দেখি না আম্মু কিভাবে রান্না করে। আর আম্মুর রোস্ট রান্না কিন্তু অনেক মজা। আমি অনেক পছন্দ করি আম্মুর হাতের রোস্ট রান্নাটা। তো প্রথমে হচ্ছে বড় কড়াই নিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর ওইখানে হচ্ছে টক দই ছিল, ফ্যাটানো টক দই। এখন ভালোভাবে এগুলাকে বেরেস্তা করে নেবে। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন ছিল এখানে তেজপাতা আর হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি। এবার যখন বাদামি রং হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিবি আদা রসুন বাটা, দিয়ে নাড়াচাড়া করে এবার দিবে ঝাল মানে মরিচের গুঁড়া। 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিল। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। এবার দিচ্ছে দুধ, 1 গ্লাস পরিমাণে দুধ দিয়ে দিল। এবার দিয়ে দিব ফ্যাটানো টক দই। আমার আম্মু ভুলে গিয়েছিল বাদাম বাটা দেওয়ার জন্য, পরে খেয়াল হয়েছে, কিন্তু সবসময় বাদাম বাটা দেয়। এবার এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছে টমেটো। আম্মুর কাছে মানে আপনারা টমেটোর পরিবর্তে সস দিলেও পারেন, এখানে টমেটো কেচাপটা। এখানে হচ্ছে চিকেন গুলো দিয়ে দিচ্ছে, কারণ এটা কিন্তু ভাজা যাবে না। মানে আম্মু যেভাবে রান্না করে আম্মু কিন্তু ভাজে না, মানে চিকেনটাকে ভাজে না, এভাবে একদম দিয়ে দেয়। তো খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন এটার থেকে পানি উঠে গেছে, কোনো এক্সট্রা পানি দেওয়া লাগেনি। তো লাস্ট পর্যায়ে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিল। এই তো নাড়াচাড়া করছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দেওয়ার কারণে হচ্ছে মানে মিষ্টি ব্যালেন্সটা হয়। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার ভালোভাবে নাড়াচাড়া করবে। মাখা মাখা একটা ভাব যখন চলে আসবে, তেল তেল একটা ভাব, তখন মনে করবো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে লাস্ট পর্যায়ে। তো এবার আমরা হচ্ছে পোলাও দিয়ে খাবো। আমার তো মনে করেন খুব পছন্দ, মানে আমি পাগল হয়ে যাই আম্মুর হাতে রোস্ট খাবার জন্য। আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা একবার হলে এটা ট্রাই করবেন, কারণ এই রোস্টটা আসলে খুব মজা। মানে অন্যরকম একটা স্বাদ, কোনো রকম রাঁধুনি রেডি মিক্সের রোস্টের মশলা ছাড়াই এটা বানানো যায়। আম্মুর হাতের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।